জি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনেকেই যুক্ত হয়েছি, আরও অনেকেই যুক্ত হতে পারছেন না, তারা এসএমএস করছেন। একটু প্রবলেম হবে। প্রথম আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে গুগল মিটটা ইউজ করতে হয়। আস্তে আস্তে আমরা শিখে যাব বিষয়গুলো। থ্যাংক ইউ। We should start our session. Already 2 minutes we have passed. Extremely thanks to you all of participants for joining our today's session. And I'm really happy to see here you have joined to our free trial class because you want to start a new journey. You want to learn speaking English. I know very well that in this session some people they can speak very well. No problem. Before going to start, I would like to go some participants for knowing why do you want to learn speaking English. Is there anyone who wants to say something about you and what is the actual plan you want to learn speaking English? Please raise your hand. Okay. Yes. No, we are not hearing you clearly. We are not hearing you clearly. Rabiul Hassan, sir. No. Your sound not clear. Your sound not clear. Yes, now it's okay. Now it's okay. Okay, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আসলে স্লোভেনিয়াতে আছি। এখানে মোটামুটি ওদের ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওদের ল্যাঙ্গুয়েজটা তো মোটামুটি সো হার্ড। সো হালকা ধারণা আছে ইংলিশের ক্ষেত্রে। আই স্পিক লিটল ইংলিশ অ্যাকচুয়ালি। সো মাস্ট বি ইউরোপিয়ান ইংলিশ অবশ্যই। এই জন্য আসলে এখানে আসা। সো আপনাদের অ্যাড দেখছিলাম ফেসবুকে, দ্যাটস ওয়াই এখানে জয়েন হলাম। দেখা যাক নাকি। Okay, thank you so much for joining our today's session. আমরা চালাবো 1 ঘন্টার বেশি, আমরা হয়তো থাকতে পারবো না। আচ্ছা, তারপরেও আর কেউ আছেন 2-1 জন যিনি বলতে চান কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান? একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আর রবিউল স্যার আপনি মিউট করে দিন, আবার যখন আপনি কথা বলবেন তখন আনমিউট করবেন। হ্যাঁ, তাহলে আর সুবিধা। ওকে, দ্যাটস গ্রেট। আর কেউ আছেন যিনি আসলে একটু বলতে চান আপনার সম্পর্কে এবং কেন ইংরেজিতে কথা বলাটা শিখতে চান? Oh, there is no one. আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমার কথা? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি হাউসওয়াইফ। আমার শখ মানে ইংলিশে আমি কথা বলতে চাই, বা আমার কোনো মানে বাইরে যাওয়া বা ওইটা নিয়ে মানে যে কথা বলতে হবে ওইটা না, বাট আমার ইচ্ছা, আমার শখ আমি ইংলিশে কথা বলবো, বা 8-10 জন মানুষের সাথে হয়তো কখন দেখা হলে ওরা যদি ইংলিশে কোয়েশ্চেন করে আমি ইংলিশে আনসার দিতে থ্রলি পারবো, সেজন্যই আমি ইংলিশে শেখার আগ্রহী। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। মেহেরজান, মেহনাজ। Oh, sorry for that. Yes. আমি আপনার এটা আমি ফেসবুকে পাইছি, সেজন্য আমি আগ্রহ দেখাচ্ছি যে দেখি ভাইয়ার এখানে একটু ইয়ে করে দেখি কি করা যায়। জি। থ্যাংক ইউ ভাইয়া আমাকে শোনার জন্য। Thank you for joining. আচ্ছা, is there any more participants who wants to say something about you and why do you want to learn speaking English? আর 2-1 জন যদি বলেন। Oh, that's great. শ্রাবণী। জি, আমি শ্রাবণিকা। জি, আমার নাম শ্রাবণিকা চাকমা। আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো অনেক দেরি হয়েছে পড়াশোনা শেষ করেছি, তো প্রায় 10 বছরের গ্যাপ। তো এর মধ্যে পড়াশোনার থেকে অনেক দূরে ছিলাম। এখন চাচ্ছি যে আমার আগে আমি মোটামুটি বলতে পারতাম, এখন আমি খেয়াল করলাম যে চর্চার অভাবে আমার মানে স্পিকিং স্কিল বলেন আর রাইটিং স্কিল বলেন, মানে সবকিছুই আমি খুঁজে পাচ্ছি না নিজেকে।
তো ভাবলাম যে আরো নতুন করে পড়াশোনা শুরু করলে হয়তো এটা আমি ডেভেলপ করতে পারবো নিজেকে, সেজন্যই আসলে আপনাদের কোর্সে জয়েন করা। ওকে, শ্রাবণী চাকমা ম্যাম, এমনিতে আপনি বলতে পারতেন আসলে আমরা যদি কোনো একটা কিছু শিখি তাহলে সেটা ভুলে যাওয়া বেশ কঠিন, কিন্তু চর্চার অভাবে আপনি বলেছেন যে একটু ফ্লুয়েন্সিটা কমে গেছে। এমনিতে বলতে যে কী ধরনের প্রবলেম হচ্ছে, যদি আপনার এটাই আপনি যদি ইংরেজিতে বলতে চেতেন কিভাবে একটু চেষ্টা করেন। আই উড লাইক টু নো দ্য ওয়ার ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ আর ফেসিং ওয়েন ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, would you say? Um, okay, I'm trying. Okay. Basically, I think that due to lack of practicing, or I lost my skill, speaking skill. I think if I study again, I will able to speak. I will able to gain my skill again. That's why I think I should join in a course to for better exposure of myself. Oh, excellent. Thank you so much. I'm really happy to listen that why do you want to learn speaking English. Okay, thank you. এই তো হচ্ছে, হ্যাঁ এই তো হচ্ছে। আচ্ছা, আর কেউ আছেন যিনি একটু বলতে চান? আনমিউট করে বলে ফেলুন যে কেন আসলে ইংরেজিতে কথা বলাটা শিখতে চান। মোটোটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কেন আসলে শিখতে চাই। ল্যাঙ্গুয়েজটা কি? একটা ওয়ে অফ কমিউনিকেশন। আপনি আরেকজনের সাথে কমিউনিকেট করতে চান, তো কাদের সাথে কী ধরনের কমিউনিকেট করতে চান, ইটস রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি দেখছি সাবিনা ম্যাম, আপনি মনে হয় কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সাবিনা আক্তার। আমি আসলে আমাদের ফ্যামিলি সামনে আর কি বাইরের দেশে সেটেল হওয়ার ইচ্ছা। তো বাইরের দেশে যে গল্পগুলো শুনেছি যে ইংলিশে যদি দক্ষতাটা ভালো থাকে তাহলে দ্রুত ওই দেশে মানে নিজেকে একটা ভালো জায়গায় নেওয়া যায়, এই জন্য আর কি উৎসাহটা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার। আচ্ছা আচ্ছা, জি সাবিনা ম্যাম, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। বাইরে গেলে অবশ্যই ইংরেজিটা খুবই দরকার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি দেখছি দিলীপ স্যার আপনি হ্যান্ড রাইজ করেছেন। দিলীপ স্যার, আপনি একটু আনমিউট করে বলবেন যে কেন আপনি ইংরেজিতে কথা বলাটা শিখতে চান। আচ্ছা দিলীপ স্যার, আনমিউট না করলে আমরা শুনতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, উনি সম্ভবত বুঝতে পারছেন না কীভাবে আনমিউট করবেন এবং কথা বলবেন। এরকম সমস্যা আমাদের একটু হবে প্রথম অনলাইনে তো। আচ্ছা, তো আপনি যেটা বলেছেন সাবিনা ম্যাম, আসলে ব্যাপারটা সত্যি। আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন যারা ইউকেতে চলে গেছেন, কানাডাতে চলে গেছেন, কোনো না কোনো ওয়েতে তারা গিয়েছেন, কিন্তু তাদের দক্ষতা আছে, তারা একজন ইঞ্জিনিয়ার, তারপরেও ইংরেজি ভাষা না জানার কারণে তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জবটা পাচ্ছে না, এটা সত্যি। এবং অনেকেই আছে বাইরে গেলে তো আপনার কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, যদি আপনি জব পাইতে দেরি হয় প্রতি মাসে কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হয়ে যায় লিভিং কস্ট এবং ফুড কস্ট দিয়ে। এই জন্য ইংরেজিটা খুবই প্রয়োজন, বিশেষ করে যারা বাইরে যেতে চান এবং বাইরে আসেন, দেশের বাইরে এবং বাংলাদেশেও বেশ ভালো কর্পোরেট জব যদি আপনি বড় পোস্টে যেতে চান তাহলে ইংরেজিতে কমিউনিকেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক ধন্যবাদ বলার জন্য। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি হ্যালো স্পিকারের পক্ষ থেকে, যে ইংরেজিতে কথা বলাটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এটা থিওরিক্যাল ব্যাপার না। যেটা আমরা অনার্স মাস্টার্স শেষ করে ফেলছি তার ভিতর দিয়ে আমরা শুধু থিওরিটাই শিখি, গ্রামারটাই শিখি, কিন্তু ইংরেজিতে কথা বলাটা গ্রামারটা খুব একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা না। ভাষার ক্ষেত্রে গ্রামারটা আগে না, কমিউনিকেশনটা আগে। যেরকম আমি বাংলায় কথা বলছি, আমার কথা আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু আমি যে বাংলা কোন গ্রামারে কথা বলছি এটা আমি জানি না, এবং আমি এটাও জানি আপনারাও জানেন না।
তাহলে আমি কোন গ্রামার ব্যবহার করে যে কথা বলছি এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা যে ইংরেজিতে কথা বলবো এটা আবার গ্রামারের বাইরেও যাবে না, কেউ বলতে পারবে না যে না এখানে ভুল হচ্ছে, কিন্তু অন্য ওয়েতে আমরা গ্রামারটা শিখব। আমাদের রিয়েল লাইফে যেটা প্রয়োজন, যেই এক্সপ্রেশন দরকার, যেই সেন্স দরকার, আমরা সেটাই শিখব। কিভাবে গ্রামার শিখে যাব আমরা নিজেও বুঝবো না। তার একটা ওয়ে আমি আসলে আজকে শুরু করার চেষ্টা করছি, কিভাবে আসলে আমরা জার্নিটা শুরু করব। এবং যেটা হবে, আমরা বলছি ধারাবাহিকভাবে যদি আপনারা 3 মাস 1 ঘন্টা করে সময় দেন, তাহলে 3 মাস পরে অনর্গল বাংলায় যেভাবে আপনারা কথা বলেন সেভাবে কথা বলতে পারবেন। এটা একদম শিওর একটা ব্যাপার। যেমন আমি চাই আর না চাই, সূর্য উঠবে এবং ডুববে। তো এটা আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, আমাদের যে কোর্সটা ডিজাইন করা আছে তার ভেতর দিয়ে আপনি কথা বলতে বাধ্য। এবং কোনো একটা স্কিল যদি আপনারা অর্জন করতে চান তাহলে অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হবে। তো সেই ত্যাগটা কি? 1 ঘন্টা করে সময়, এভরি সিঙ্গেল ডে 1 ঘন্টা করে সময়। আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করছেন, আমরা আসব। হ্যাঁ, তারপরেও রবিউল স্যার, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? রবিউল স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি এর আগে যেভাবে কথা বলছিলেন সেভাবেই বলুন। বলতেছি আমার এখানে ডিউটিটা হচ্ছে অ্যাকচুয়ালি সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্লোভেনিয়ান টাইমে। সেক্ষেত্রে আমি টাইমটা কিভাবে অ্যাডজাস্ট করবো ওই বিষয়গুলো একটু জানাই। সেন্ট্রাল ইউরোপের তো এক এক দেশে এক একটা মোটামুটি টাইমের একটা বিষয় আছে। তো অ্যাজ এ রেজাল্ট কোর্সটা যখন মানে কন্টিনিউ করবো সেক্ষেত্রে অবশ্যই এটা তো মেনটেন করতে হবে আমাকে একটা নির্দিষ্ট টাইমে। আর মানে দেখা গেছে আমার জন্য তো আবার এক্সেপশনাল কোনো সময় থাকবে না, এটা তো অবশ্যই। সেক্ষেত্রে এই বিষয়টা কিভাবে অ্যাডজাস্ট করবো সেটাও জানাই না। অবশ্যই এন্ড অফ দ্য সেশন আমি একটু জানাবো। হ্যাঁ, অবশ্যই এটা বলবো। আমাদের যে বইগুলো আছে সেগুলো আমরা জানাবো, অবশ্যই জানাবো। তাহলে আচ্ছা, তো বললাম যে 3 মাসের একটা জার্নি, যেটা 1 ঘন্টার ভেতরে কোনোভাবেই বোঝানো সম্ভব না। তারপরেও একটা ভাইব আমরা নিব, একদম সরাসরি ক্লাসে আমরা চলে যাব যে কিভাবে আসলে ইংরেজিটা আমরা শিখব। একদম সেই শব্দগুলোই আমরা শিখব যেই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। অপ্রয়োজনীয় শব্দ আমরা শিখব না। আমরা অনেকেই চেষ্টা করেছি, যারা অনার্স মাস্টার শেষ করছি, 27-28 বছর ধরে ইংরেজি পড়ছি, ইংরেজি লিখছি, তারপরেও শব্দগুলো আমাদের মনে থাকে না। এটাই বাস্তবতা। মনে থাকবে না এই কারণেই যে রাস্তায় যেরকম আমরা চলি, শত শত মানুষ দেখি, কিন্তু সবাইকে তো আর চিনি না, কারোর চেহারাও আমাদের মনে থাকে না। কিন্তু শত শত মানুষের ভিতরে সেই মানুষকেই আমরা চিনি যার সাথে আমার পরিচয় আছে। তো ভোকাবুলারিটাও ঠিক এরকম, যেটা আপনার জীবনে ব্যবহার আছে আপনি সেই ভোকাবুলারিটাই আপনার মনে থাকবে, যেটার ব্যবহার নেই সেটা মনে থাকবে না। তারপরেও আমরা চেষ্টা করি না ইংরেজিতে কথা বলার, যার কারণে অনেক ভোকাবুলারি থাকে না। কিন্তু যখন শুরুটা করব, কিভাবে শুরুটা করব? ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে প্রথমেই হ্যালো স্পিকার যেটা বলছে, কয়েকটা সেন্স আমাদের জানতে হবে, কয়েকটা সেন্স। সেই সেন্সগুলো কি? আমরা প্রতিদিন যা করি সেটাই তো আমাদের অভ্যাস, নাকি? একজন আমার সাথে রেসপন্স করবেন যিনি একটু, যার নেটওয়ার্কটা ভালো আছে, তাহলে তার মাধ্যমে আমরা সবাই বিষয়টা বুঝতে পারব। একজন একটু রেসপন্স করবেন। কে করবেন? সাবিনা ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন। হ্যাঁ, রবিউল স্যার আছেন তাই তো, নাকি সাবিনা ম্যাম? সাবিনা ম্যাম থাকেন, আপনি তো ফ্রি আছেন। হ্যাঁ, তাহলে আপনার নেটওয়ার্কটাও বেশ ভালো আছে, কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। তো আমরা প্রতিদিন যা করি সেটাই তো আমাদের অভ্যাস, তাই না? হ্যাঁ, কিন্তু অনেক বাতাস আসছে আপনাদের দিক থেকে, বাতাস, সাঁই সাঁই বাতাস। হ্যাঁ, এখন ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
কিন্তু আপনি যখন কথা বলছেন সেই সময় একটু বাতাস আসছে, একটা বাতাস। ফ্যান বাসায় মানে ফ্যানের নিচে উঠছি তো এই জন্য হয়তো বা ফ্যানটা অফ করে দিব। তাহলে আবার তো গরম লাগবে অনেক নাকি? না না লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বন্ধ করে দেন। জি ফ্যান অফ করেছি। আচ্ছা, তারপরে এখন কি কেন? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই তো এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে কয়েকটা সেন্স লাগবে। শুধু সেন্স সেন্স না, আরও কিছু জিনিস আমাদের একটু বিসর্জন করতে হবে। সেটা বাংলাদেশের মানুষ ইংরেজিতে কথা বলতে না পারার প্রধান যে দুইটা কারণ, তার ভিতরে একটা হচ্ছে যে খুব লজ্জা। আমাদের অনেক লজ্জা লাগে ইংরেজিতে কথা বলতে, যে কি হয় না হয়, কি অঘটন ঘটে না ঘটে, এই একটা লজ্জা আর ভয়, এই দুইটা জিনিস আমাদের ইংরেজি কথা বলা শেখার ক্ষেত্রে একটু রিডিউস করতে হবে, আমাদের একটু বাদ দিতে হবে। লজ্জার প্রয়োজন আছে, কিন্তু কোনো কিছু শেখার ক্ষেত্রে না। তো সাবিনা ম্যাম, আমরা যে বলছিলাম যে আমাদের কয়েকটা সেন্স লাগবে, তার ভিতরে 1 নাম্বার সেন্সটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং শুরু করব আমাদের ইংরেজিতে কথা বলাটা। যদি আমি বলতে চাই যে প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কি কি করেন প্রতিদিন, মানে এক এক দিন এক এক রকম করেন, ঠিক আছে, সমস্যা না, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি যেটা করেন এটাই তো আপনার অভ্যাস, অভ্যাস করতে হবে। আচ্ছা সাবিনা ম্যাম, শব্দ তাও আসতেছে, এটা কেন আসতেছে? আপনি কি হেডফোন ইউজ করছেন? না না তারপরে শব্দ আসছে, তাই না? অনেকেই কি শব্দ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, ওনার যদি সমস্যা হয় তাহলে এই ট্রাইটা আমি। আচ্ছা, তাহলে সাবিনা ম্যাম আপনি শুনুন, শব্দ আসতেছে, আপনি ফ্যানটা আরো দিয়ে দেন, ঠিক আছে। টার্ন অন করে দেন আপনার ফ্যানটা। আচ্ছা, হ্যাঁ রবিউল স্যার, হ্যাঁ রবিউল স্যার আছেন? জি হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। জি তাহলে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি যা যা করেন সেটাই আপনার অভ্যাস। তো এই কথাটাই যদি আমরা বলতে চাই যে প্রতিদিন আমরা কি কি করি, এইটা যদি আমরা একটু চেষ্টা করি ইংরেজিতে বলার, আপনি একটু চেষ্টা করবেন তো যে সকাল কয়টায় ঘুম থেকে ওঠেন? আমি 5টায় উঠি। তাহলে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এইটা যদি আমি, হ্যাঁ একটু বলার চেষ্টা করুন। আমি মানে আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি করি এটা একটু ইংলিশে বলবো, এটাই তো? এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আচ্ছা ঠিক আছে। First of all, I will take off at 5 a.m. Then I will go to my washroom. আচ্ছা And then I রবিউল will স্যার, open my রবিউল স্যার আমাকে hello? শুনুন। প্রতিদিন আপনি যা যা করেন সেটা কিভাবে হতে পারে যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাই না? কিংবা আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তাই না? Yes. তাহলে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটার ইংরেজি কি হবে? I was take up 5 a.m. না, এটা Was হবে না? দেখেন, আমরা যে সেন্স নিয়ে আলোচনা করব তার ভিতরে 1 নাম্বার যে সেন্স, সেটা দিয়ে প্রতিদিন আমরা যা করি আমাদের অভ্যাসগত ব্যাপার, এটা বলতে হয়। সেটা হচ্ছে আই এর পরে একদম বেস যে ভার্বটা, যেমন আই ওয়েক আপ, ঠিক আছে? I wake up. এক্স্যাক্টলি, আই ওয়েক আপ অ্যাট 5 p.m. Sorry, 5 a.m. Sorry, I wake up at 5 a.m. in the morning. Yeah. ঠিক আছে, লাইক In the দিস। morning. Yes. হ্যাঁ, দেন I wake up at 5 a.m. in the morning. Then I will take shower, and then I will back to my home. আচ্ছা, আই উইল না, আমি আবারও বলছি, আই এর পরে একদম বেস ভার্বটা, যেমন আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি,
একবারে বাথরুমে যাওয়ার আগে একটু পানি টানি খাইলে নিয়ে করলেন, হ্যাঁ আই গো টু ওয়াশরুম, আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস লাইক দিস। যা যা করেন একদম যা যা করেন সমস্ত কিছুই বলার চেষ্টা করেন, আমরা ধৈর্য ধরে শুনবো, অধৈর্য হওয়ার কিছু নাই। হ্যাঁ আমরা তো আসছি। আই উড লাইক টু, হ্যাঁ এগেইন বলুন। এখানে উইল ব্যবহারটা না করে ডাইরেক্ট ভার্বাল ফ্রেজে ব্যবহার করতে বলতেছেন আপনি, এটাই তো? হ্যাঁ মানে এটা মানে এটাই, মানে করব ফিউচার টেন্সে বলে। ফিউচার টেন্স তো হবে না। আমি যদি শুনি যে আপনি কি প্রতিদিন অফিসে যান, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি অফিসে যাই, আপনি তো বলবেন না আমি অফিসে যাব, এটা তো আর না। হ্যাঁ এই জন্য আমি অফিসে যাই, আমি ঘুম থেকে উঠি, আমি দাঁত ব্রাশ করি, আমি ড্রেস পরি, আমি সকালের খাবার খাই, তারপরে অফিসে যাই, এরকম এরকম, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, আই উইল ট্রাই। আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই। First of all, I wake up at 5 a.m. in the morning, and then I go my washroom. Then I brush my teeth. Brush my teeth. Then I take shower. Then I go my room. Then I preparation go to the market. Then I buy some foods, and then I take and return my home by a car. Then after 10 a.m. I go my home ground and I play my cricket game, and then I back my home and by running. Hata English is walk. By I walk. Yes. Then after 1:30 p.m. I prepare my Parfan Johur Salah, and then I go to the mosque and I enter the mosque door, and I in my mosque, and after complete our Johur, my Johur Salah, then I back my home, and then I prepared my second football game, and then I go my home ground and I play my football game. Then I back my return my home. Then I start my home study and homework, and after 6 p.m. and I prefer Maghrib Salah. Okay, and then after complete my Maghrib Salah, I go my village shop, and sometime I meet with my friends, some joking, sometime time pass করা থাকি, time pass করা। হ্যাঁ তাহলে হ্যাং আউট অথবা স্পেন্ড টাইম, হ্যাঁ I spend time with my friends, হ্যাঁ। Yes. Then sometime I hang out with my friends, and then I back my home, and then I have dinner, and then after complete my dinner, then I will prepare my Isha Salah, and after complete my Isha Salah, then I sleep. That's it. Oh, that's well. Thank you. Extremely thanks to you for saying your daily activities without any hesitation. আচ্ছা অনেক অনেক ধন্যবাদ যে আপনি প্রতিদিন কি করেন এটা আপনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন। হ্যাঁ এখন কিছু কিছু জায়গায় আমাদের মিস্টেক হয়েছে, কিন্তু এটা ব্যাপার না, মিস্টেক হবেই। আমরা যদি শিখতে যাই তাহলে আমাদের ভুল হবে, এই ভুল নিয়ে ভয় পাওয়া যাবে না। এই যে কথা বলতে হবে, যেমন আমরা যদি সাঁতার শিখতে যাই, মনে করেন আপনি 100টা বই পড়ছেন সাঁতার ব্যাপারে, কোনোভাবেই কি সাঁতার শেখা সম্ভব? মানে বই পড়ে সাঁতার শেখা কি সম্ভব? না, প্র্যাকটিক্যালি আমাকে অবশ্যই সেটা করতে হবে, পানিতে নামতে হবে, পানিতে শুধু নামতে হবে না, নাকানি চুকানিও খেতে হবে, তারপরে না সাঁতার শেখা হবে, তাই না? তো ইংরেজিতে কথা বলাটাও একই জিনিস।
যে আপনাকে বলা শুরু করতে হবে, বলতে যে ভুল হবে সেটা নিয়ে আমরা হাসাহাসিও করব, কোনো সমস্যা নাই তো, আছে নাকি? বাচ্চারা যখন ইংরেজিতে কথা বলতে গেছে, শুরু করছে বাচ্চারা, প্রথমে তো বাবাও ঠিক মতো বলতে পারে নাই, তা যখন ভুল বলছে আমরা কিন্তু হাসছি, অন্যরকমভাবে বলছে, আমরা কিন্তু হেসেছি। তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা এরকম মজায় মজায় হেসে খেলেই শিখব। আচ্ছা, যেমন আপনি বারবারই কিন্তু এই যে দেন দেন দেন, মানে এটার পরে এটা, এটার পরে এটা, এখন যদি আমরা এরকম ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, আফটার দ্যাট, মোর এভার, হ্যাঁ, হাউ এভার, ইন অ্যাডিশন টু দ্যাট, এই ধরনের জিনিসগুলো পরপর ব্যবহার করি, তাহলে কি আরেকটু আমাদের কথাগুলো সুন্দর হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আস্তে আস্তে অ্যাড করবো, একবারে না। আপনি চাইলে একবারে সুন্দরভাবে অর্গানাইজলি বলতে পারবেন না, মনে থাকবে না। কিন্তু কিভাবে হবে? আপনি যদি এই ডেইলি অ্যাক্টিভিটিসটা পর পর 8 বার বলেন, 9 বারের বার কি আপনি সুন্দর করে স্মুথলি বলতে পারবেন না? ট্রাই করতে হবে, প্রসেসই এটাই, রিপিটেশন। আমরা যদি কোনো অভ্যাস চেঞ্জ করতে চাই, নতুন একটা অভ্যাস ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? সেম জিনিস রিপিট করতে হয়, তারপরেই না নতুন একটা অভ্যাস গড়ে ওঠে। তাহলে আমাদের বাংলা বলে বলে অভ্যাস ছোটকাল থেকে, হুট করে আমরা ইংরেজি বলবো, এই জিনিসটা কি এত সহজ? সহজ কিভাবে? আপনি যদি ওইটার সাথে স্ট্রাগল করেন, ফাইট করেন। আমরা যদি জেনে যাই যে না, একটা অভ্যাস নতুন করে ক্রিয়েট করতে হলে আমাকে রিপিট করতে হবে, তাহলেই তো হবে। তো আমাদের প্রসেসটাই ঠিক এরকম, যে যেদিন ক্লাসটা হবে, সেই ক্লাসটা, আমাদের ক্লাস হবে একদিন পর একদিন, তার পরের দিন আপনাকে সেই জিনিসটা রিপিট করতে হবে। এখানে না বোঝার কিছু নাই যে আপনাকে কি রিপিট করতে হবে। সেম জিনিসটা আমাদের দাঁত, ঠোঁট, জিহ্বা এবং মাউথ মাসেলটা ব্যবহার করে সেম জিনিস আমাদের রিপিট করতে হবে। কারণ আমাদের, আচ্ছা সবাই আনমিউট করবেন, শুধুমাত্র রবিউল স্যার ছাড়া, হ্যাঁ, তা না হলে বিশৃঙ্খল হবে। এবং এন্ড অফ দ্য সেশন অবশ্যই আমি বেশি কথা বলবো না, আপনাদের কাছে আমি যাব, হ্যাঁ। আচ্ছা, এবং এই 1 নাম্বার সেন্সে আমরা যেটা করতে পারি, আমাদের অভ্যাসগত ব্যাপার, যে আমি যা যা করি। এই যে একজন আনমিউট করছেন বারবার, হচ্ছে রনি স্যার, আপনি একটু মিউট করে রাখবেন দয়া করে, হ্যাঁ, মিউট করে রাখবেন মিস্টার রনি, ইয়াস, হ্যাঁ মিউট করুন, হ্যাঁ মিউট করে রাখুন। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলতে চাই যে আপনি কি অফিসে যান, প্রশ্ন করতে চাই, হ্যাঁ, যে আপনি কি প্রতিদিন অফিসে যান, কিভাবে আমরা প্রশ্নটা করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Is you go every day your office? ডিড। Is you go to every day your office? Is you go every day your office? হ্যাঁ, মানে কাছাকাছি হয়েছে। আমরা এই জায়গাটায় ডু ইউজ করব। 1 নাম্বার সেন্সে প্রশ্ন করতে হয় ডু দিয়ে, ঠিক আছে? Do you? হ্যাঁ, ডু ইউ গো টু অফিস এভরিডে? ডু ইউ গো টু অফিস এভরিডে? হ্যাঁ, তাহলে পজিটিভ উত্তর কি? Yes. পজিটিভ উত্তরটা কি? Do you go every day your office? এটা তো প্রশ্ন করলাম যে ডু ইউ গোর পরে আমরা টু লাগাই দিব, একদম চোখ এইভাবে বন্ধ করে ফেলে গোর পরে টু লাগাই দিব, ঠিক আছে? Do you go to your office? হ্যাঁ, ডু ইউ গো টু অফিস এভরিডে? 4টা জায়গায় গোর পরে টু হয় না, সেটা পরে। যেমন হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এই 4টা জায়গার আগে গোর পরে টু হবে না। যেমন আই গো অ্যাব্রোড, আই গো টু অ্যাব্রোড, এটা হবে না। এই 4টা ছাড়া সব জায়গায় গোর পরে টু হবে, মানে আমরা চোখ বন্ধ করে বসাই দিব। তাহলে আমরা প্রশ্ন করলাম কি, ডু ইউ গো টু অফিস এভরিডে, মানে আপনি কি প্রতিদিন অফিসে যান, তাই তো? Yes, I go to office every day. আর যদি নেগেটিভ হয় যে না আমি প্রতিদিন অফিসে যাই না? I don't go to office every day. এক্সিলেন্ট, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। এই যে এখন আমাদের একজন হচ্ছে আমাদের এখানে ছিলেন চাকমা ম্যাম, কি ম্যাম যেন, আপনি একটু আনমিউট করবেন, আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি এইবার একটু, মানে উনি যে ডেইলি অ্যাক্টিভিটিস বললেন, হ্যাঁ, ওই যে
শ্রাবণী ম্যাম, উনি যে প্রতিদিন কি কি করে এই বিষয় নিয়ে আপনি একটু প্রশ্ন করবেন তো, যে আপনি কি অফিসে যান, আপনি কি সকালে খাবার খান, হ্যাঁ এরকম এরকম একটু প্রশ্ন করবেন তো। আর রবিউল স্যার আপনি একটু আনসার দেওয়ার চেষ্টা করবেন। আমরা একদম সরাসরি কনভারসেশনে চলে যাব, ঠিক আছে? রবিউল স্যার আছেন, আনমিউট করুন। আচ্ছা আর শোনেন, কনভারসেশন মানেটা কি আমি একটু বলি। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, তাই তো? তাহলে আপনি উত্তরটা দেওয়ার পরে আপনিও একটা প্রশ্ন করবেন, এই যে 1 নাম্বার সেন্স ব্যবহার করে। প্রতিদিন আমরা খালি ডুটা দিয়ে যা যা করা হয়, ডু ইউ এক্সারসাইজ এভরি ডে, হ্যাঁ লাইক দিস, এইভাবে একটু কনভারসেশন করবেন। করুন তো। হ্যাঁ, প্রথমে শ্রাবণী ম্যাম আপনি একটু প্রশ্ন করবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, ইউ ক্যান ডু ইট। Hello, sir. I'm Strapanika Chakma. What's your name? Hello, hi. I'm Rabiul Hassan. And what's your name? My name is Strapanika Chakma. I want to ask you about when do you usually get up in the morning? I actually wake up at 4 a.m. in the morning. So after you wake up in the morning, what are you doing? What are you doing? Well, Okay. After waking up in the morning, I usually have my breakfast and get ready to go to my work. And what about you? After wake up in the morning, what you do usually? Actually, same to you. Which food do you like breakfast time in the morning? Actually, I usually take boiled rice with some vegetables and an egg fry. Good. Very good breakfast. Every day. Okay. And what about you? What you usually have in your breakfast every day? Actually, I have a breakfast every day. 2 egg and some nuts like that, almond and cashew nut. I have breakfast for every day. So, breakfast. Which book do you read every day? Which books do you read? Do you like? Which book? Actually, I have a daughter, and I have to I have a duty for 8 hours in my office. I don't have actually time to read books. If I get time, I read newspaper. Okay, thank you. Thank you, Shravani ma'am and Rabiul sir for making a lovely conversation. I'm extremely happy to listen. আচ্ছা, this is the thing. আমরা এখানে প্রশ্ন করলাম, শ্রাবণী ম্যামের যে বেসমেন্ট সেটা বেশ ভালো আছে, আপনি বিভিন্নভাবে প্রশ্ন করেছেন এবং আমাদের রবিউল স্যার আনসার করার চেষ্টা করেছেন। আচ্ছা, আনমিউট করছে কে? এই যে রনি স্যার, আপনি বারবার আনমিউট করছেন, আপনাকে কিন্তু বারবার বলছি একটু মিউট করে রাখুন দয়া করে। হ্যাঁ, ঠিক আছে, কথা যখন বলবেন তখন আনমিউট করবেন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, অবশ্যই আমি যাব এন্ড অফ দ্য সেশন। আমি বেশি কথা বলবো না, কথা বললে কথা শেষ হবে না। এই কারণেই 3 মাসের জার্নি 1 ঘন্টার ভিতরে সম্ভব না। হ্যাঁ, কথা বললে এই জন্য কথা শেষ হবে না। আমি জাস্ট একটা ভাইব দেওয়ার চেষ্টা করলাম যে এই ওয়েতে আমরা শিখবো, একদম ন্যাচারাল ওয়েতে। এখন এই যে আফটারের পরে আমরা ভার্ব দিচ্ছি, সেই ভার্বটা কি, মানে কাজ। যেমন
রান্না করার পরে আমি খাই, তাহলে আফটার কুকিং। হ্যাঁ, রান্না করার পরে আমি সকালের খাবার খাই। তাহলে এখানে আমরা আফটারের পরে যদি কোনো ভার্ব দিয়ে আইএনজি দিব, যেটা রবিউল স্যার মাঝে মাঝে একটু মিস্টেক করে ফেলছিলেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে আলোচনা কি হবে, আমরা এই যে আলোচনা করবো আর শিখবো, আলোচনা করবো আর শিখবো, ঠেকবো আর শিখবো, মানে রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যেটা করতে হবে, আমরা সবাই মনে করি যে না হচ্ছে ক্লাসে ঢুকছি, এই যে শিখলাম আর কোনো ব্যবহার নাই, না, এটা আপনার জীবনের সাথে জড়িয়ে নিতে হবে, মানে প্রত্যেকটা মুহূর্তে সাথে জড়িয়ে নিতে হবে। রবিউল স্যার যেরকম বললেন, আমি সকালে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তা আপনি ওয়াশরুমে যাওয়ার আগে দরজাটা খোলেন না? দরজাটা তো আপনি খোলেন, তাহলে সেটাও আপনাকে বলা দরকার ছিল। হ্যাঁ, আমি আই ওপেন মাই ওয়াশরুম ডোর, তাই না? আমি আমার দরজা খুলি, তারপরে যাই, তারপরে আমি টাওয়েলটা নিই, টাওয়েলটা নিয়ে মুখ মুছি, তাই না? তাহলে এই যে মুখ মুছি, এটার ইংরেজি কি হবে? রবিউল স্যার, ডু ইউ নো? I don't know actually. হ্যাঁ, এই যে এটা কি আমাদের জীবনের প্রতিদিনের একটা কাজ। তাহলে এটা যদি আমি একবার শিখে যাই, তাহলে কি আমি যখনই ওই টাওয়েলটা নিব, মুখ মুছতে যাব, তখন কিন্তু আমার কি ব্রেইনে একটা সিগন্যাল দিবে যে না, আমি এই কাজটা করতেছি। তো ঠিক এইভাবে যেই শব্দগুলো আমার জীবনের সাথে জড়িয়ে আছে, ঠিক সেই জিনিসগুলোর সাথেই ইংরেজি দিয়ে আমরা কভার করে ফেলবো। তাহলে কি হবে, এবং সারা দিনে যে ধরনের কমিউনিকেট করি, বেশি মানুষের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করি না। আমরা যারা জব করি, তারা জব করি আর না করি, কত মানুষের সাথে আমরা সারা দিনে কথা বলি, 20টা 25টার বেশি না। একজন ডক্টর যদি 100 রুগীও দেখে, তাও উনি একই টাইপের কথাই সে রুগীদের সাথে বলে, কারণ উনি একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালিস্ট। ওই একই ধরনের রুগী তার কাছে আসে, ওই একই টাইপের কথাই তাকে বলতে হয়। তাহলে রোগীদের কাছে রুগীদের সাথে এই ধরনের কথা হয়, ফ্যামিলির 4-5টা মানুষের সাথে কথা হয়, তারপরে কফি শপে কোনো কিছু কিনতে গেলে এই যে কথা, এর ভেতরেই কিন্তু আমাদের বছর বছর কেটে যায়। আর মাঝে মাঝে একটা মিটিং যখন হয়, তখন একটা মিটিংয়ে বক্তব্য দিতে হয়, হ্যাঁ, কোনো একটা কাজ ডিস্ট্রিবিউশন করতে হয়, নিজের পারফরমেন্সগুলো সুন্দর করে উপস্থাপন করতে হয়, এভাবেই আমাদের জীবন কেটে যায়। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের কথা বলার ক্রাইটেরিয়াটা অনেক বড় না। তো আমরা যদি ঠিক এইভাবে শুরু করি প্রতিদিনের অ্যাক্টিভিটিস দিয়ে, তারপরের দিন আমি গতকাল কি করেছিলাম, তারপরের দিন আগামীকাল কি কি করব, এই যে স্টেপ দিয়ে শুরু করতে করতে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন, মানে 24 আওয়ার্স আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, বিভিন্ন ধরনের সেন্স শিখব। আর ওই যে আমি বললাম যে আমাদের জীবনে 90%ই হয় কনভারসেশন, আমরা আরেকজনের সাথে কনভার্স করি। তারপরে এর ভেতর দিয়ে আমরা পাবলিক স্পিকিংও শিখে যাব। পাবলিক স্পিকিং মানে হচ্ছে যে স্টোরি টেলিং, হ্যাঁ, যে আপনার রিয়েল লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো একটা সংগ্রাম থাকে, সংগ্রামহীন মানুষ এখানে নাই। তাহলে সেই সংগ্রামের কথা যদি আমরা বলতে চাই, একদিনে পারবো না, 1 মাস পরে করব, সমস্যা নাই। একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কিভাবে কানেক্ট করতে হয়, এই প্রথমে তো বাক্য তৈরি করতে যেয়ে আমাদের প্রবলেম হবে, আমরা ওয়ার্ডও ঠিকমতো অর্গানাইজ করতে পারবো না। তো ওয়ার্ড থেকে আমরা সেন্টেন্সে যাব, সেন্টেন্স থেকে আইডিয়াতে যাব, এবং বিদেশিদের কথা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই প্রনাউন্সিয়েশনগুলো একদম বিশাল সেই ফোনেটিক্সের ভেতরে আমরা যাব না, কিন্তু বেসিক যে প্রনাউন্সিয়েশন, এগুলো আমরা শিখে যাব। তারপরে গ্রিটিংস, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, মানে যদি আমি যেরকম আমাদের শ্রাবণী ম্যামকে যদি আমি শুনি, শ্রাবণী ম্যাম একটু আনমিউট করবেন, যে শ্রাবণী ম্যাম আছেন? হ্যাঁ, if I ask you that, what's your favorite color? Well, I think it's blue, sir. It's blue. Okay, that's great. Thank you. এই যে আপনি যে এক কথায় বলে দিলেন ইটস ব্লু, কিন্তু যারা আমরা একটু মনে করেন যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিংয়ের আশপাশ দিয়ে যেতে চাই, তাহলে এখানে কি আমাদের কিছু গ্রেটিংস এবং ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার। যেরকম ওয়েলটা আপনি বলেছেন, এই জন্য ধন্যবাদ। তাহলে ওয়েল, থ্যাংক ইউ, টু বি অনেস্ট মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখন এই ব্লুটা কেন আপনি পছন্দ করেন, এটাও যদি আপনি অ্যাড করে দেন, হ্যাঁ, তাহলে কি হলো, আনসারটা অনেক স্মার্ট হয়ে গেল না? এই যে এই প্রক্রিয়ায় যদি আবারও একটু প্রশ্ন করে একটু বলার চেষ্টা করবেন, হোয়াটস ইউর ফেভারিট কালার? My favorite color is blue. I like blue because I
think it's gives me peace in my eyes, and the color of sky is also blue, and somehow it's amused me. That's why maybe I like blue. Yes, that's right. এই তো ঠিক এভাবে আমরা প্রথমে আপনি এই জায়গায় আর গ্রেটিংস ইউজ করেননি, ওয়েল থ্যাংক ইউ, টু বি অনেস্ট, হ্যাঁ এরকম কিছু গ্রেটিংস এবং ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা করতে করতে আত্মস্থ করে ফেলবো, কোনো কিছু মুখস্থ করব না, একদম অভ্যস্ত হয়ে যাব। বাংলায় যেরকম চিন্তা করা লাগে না কোনো কিছুই না, ঠিক এভাবেই আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাব এবং আমাদের কথাগুলো খুবই অর্গানাইজড হবে। আচ্ছা, আর ভোকাবুলারি অনেকেরই মনে থাকে না, কিভাবে মনে রাখার তার একটা প্রসেস আমি বলার চেষ্টা করলাম যে রিয়েল লাইফে যেগুলো আমরা ইউজ করি সেগুলোই আমরা শিখব, বাইরে অপ্রয়োজনীয় শেখার কোনো প্রয়োজন নাই। তারপরেও কিছু ওয়ে আছে, যেরকম আমি উদাহরণটা সবসময় দিই, শ্রাবণী ম্যাম, এই যে CIDE, এই সাইড মানে কি আপনি কি জানেন? না স্যার। সাইড মানে আপনি জানেন, এখন বললে আপনি বুঝবেন। সাইড মানে হচ্ছে যে হত্যা অথবা নাশক, যেমন সুইসাইড মানে কি? আত্মহত্যা। হ্যাঁ, এই যে পেছনে কিন্তু সাইড আছে। জেনোসাইড মানে কি? গণহত্যা। হ্যাঁ, বায়োসাইড মানে কি? এটা বলতে পারবো না স্যার। বায়ো মানে জীব, বায়োলজি আমরা পড়ছি না, জীব বিজ্ঞান, তাহলে হচ্ছে যে বায়োসাইড মানে জীব হত্যা। তার মানে সাইড, CIDE, সাইড, এটা যেটার পিছনে থাকবে সেটা হত্যা রিলেটেড কোনো ঘটনা। হ্যাঁ, এই ধরনের রুট ওয়াইজ, যেমন ফাঙ্গিসাইড হচ্ছে যে জীবাণু হত্যা। হ্যাঁ, তারপর মানে ফাঙ্গাস হত্যা, যেটা ফাঙ্গাস হত্যা, ফাঙ্গাস নাশক। আমরা যারা গ্রামে থাকি সবাই আমরা পেস্টিসাইড ইউজ করি, মানে কীটনাশক। দেখেন সব কিছুর পেছনে কিন্তু সাইড আছে, তার মানে এগুলো রুট ওয়াইজ ভোকাবুলারি। বাংলায় যেরকম অনেক শব্দের সংমিশ্রণে বাংলা, ইংরেজির আবার এত শব্দের সংমিশ্রণে ইংরেজি না, এটা কয়েকটা ভাষার শব্দ আছে এখানে, তো সেগুলো রুট ওয়াইজ আমরা শিখে যাব। তো এই হচ্ছে যে আমাদের কোর্স মডিউল, এবং সমস্ত কিছুই প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল। তো যাই হোক, এখন আমি একটু আপনাদের কাছে যেতে চাই যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনাদের আছে, একটু সলভ করার চেষ্টা করব আমার পক্ষ থেকে, সবাই মিলেই চেষ্টা করব। আমি যে মহাপণ্ডিত ব্যাপারটা এরকম না। পিকচার দেখতে পাচ্ছেন না, আমি বন্ধ করে দিয়েছি, আর কত দেখাবো, আমার চেহারা তো সুন্দর না। আচ্ছা, যারা একটু কথা বলতে চান হ্যান্ড রাইজ করুন, আমি 1 by 1 সবার কাছে একটু যাব। হ্যাঁ, হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, রনি স্যার, আপনি বারবারই আনমিউট করছিলেন, সরি ফর দ্যাট, আপনি একটু লেট করেও যুক্ত হয়েছেন। হ্যাঁ, রনি স্যার একটু আনমিউট করবেন, কি বলতে চান একটু বলবেন। হ্যাঁ রনি স্যার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ব্রুনাই থেকে বলতেছিলাম। জি। ন্যাচারালি আমার এখানে হলো যে বাঙালি নেই, আমি যেখানে কাজ করি সেখানে হলো যে আমার প্রতিনিয়ত ইংলিশে কথা বলা লাগে। আর বেসিক্যালি আমি ততটুকু পড়াশোনা করি নাই, তারপরও মোটামুটি যেটুকু পারি, যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে ছিলাম, আরব দেশে, সেখানেও কিছু ব্রিটিশদের সাথে কাজ করছিলাম, কমিউনিকেশন যেরকম ন্যাচারালি যেগুলো কথাবার্তা বলা যায় সঠিকভাবে সঠিক মানে ভাষাগুলো ব্যবহার করতে পারতেছি না, এই সমস্যা ছিল এটা। আচ্ছা, হ্যাঁ, যেরকম আগামীকাল আমি আমার অন্য সাইডে কাজে যেতে হবে, যেরকম টুমরো ইউ গো টু দ্য আনাদার প্রজেক্ট, হাউ মেনি পিপল দে আর ওয়ার্কিং, সেখানে আমার কতজন লোক কাজ করে। সো আমি বলতেছিলাম এখানে উই আর 5 পিপল দে আর ওয়ার্কিং টুমরো, হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি কাজ করো, যেরকম বুঝাইতেছে। তো আমি বলতেছিলাম ওখানে আই হ্যাভ টু মাচ ওয়ার্ক, আই এম হাউ মেনি পিপল টেকনিশিয়ান ইউ হ্যাভ, সে আমার কোয়েশ্চেন করছিল যেরকম। তো আই হ্যাভ 3 people electrician, so what can I do that there?
মোটামুটি আচ্ছা যেভাবে মানে কথা বলা লাগে সেগুলো হ্যাঁ বলতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় ওদের সাথে মানে ভাষাগত ভাবে বলে যায় বলতে পারে, কিন্তু উচ্চারণ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা এখন কিভাবে আপনার কাছে আচ্ছা আপনাদের সাথে কিভাবে কোর্স করতে পারি বা কেমনে কি সুবিধা হ্যাঁ। সেটা আমাকে একটু জানাতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আর রনি স্যার, আপনি ব্রুনাই থেকে বলছেন এবং আপনি কি ধরনের কমিউনিকেশন করছেন সেটাও আপনি বলছেন। অনেক অনেক ধন্যবাদ যে ইংরেজি বাক্যগুলো আপনি বলেছেন। অনেকে তো ভয়তেই বলে না। আপনার কথাগুলো হয়েছে, আমরা যদি কথা নাও জানি তারপরেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বোঝাইতে পারি, তাই না? বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ওয়ে অফ কমিউনিকেশন। আপনি কথাগুলো বলেছেন ঠিক আছে। আমি কিন্তু ক্লাস হাই স্কুলে পর্যন্ত যাইনি, আমি হাই স্কুলে যাইনি, হ্যাঁ ন্যাচারালি আমি গুগল ট্রান্সলেশন দিয়ে তারপর হলো যে ওদের সাথে মানে কথার ইডিএস যেগুলো নাও বিফোর আফটার বিকজ কোনটার সাথে কোনটা ব্যবহার করতে হয় সেগুলো আমি একটা আইডিয়ার সাথে নিয়ে নিছি যে কখন কোনটা ইউজ করতে হয়। আচ্ছা এটা হ্যাঁ এখন বুঝেছি। বিষয় হলো যে কেমনে হ্যাঁ একটু শুনতে হবে। মানে হ্যাঁ সত্যি যেভাবে সঠিক ভাষাটা ব্যবহার করতে হয় সেই ভাষাটা কিভাবে শিখবো কেমনে আমরা ইউজ করবো সেটা আমরা জানতে। এখন ক্লাসের ভিতর দিয়ে কি আলোচনা হলো, ক্লাসের ভিতরে কি আলোচনা হলো, আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি সেটাই আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখব। তার একটা প্রথম পদক্ষেপই হচ্ছে যে আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন এবং ইংরেজি নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে আমরা শুরু করব সেটাই আলোচনা হয়েছে। হ্যাঁ তো যেহেতু এখানে বেশিরভাগই ব্যবহার হয় ক্যান ক্যান মানে উচ্চারণটা বেশি শোনেন, কি ব্যবহার হয় এটা আমরা খুব ভালো করে জানি। আপনি একটু শুনুন, এবার মিউট করুন, আপনি শোনেন। আপনার কথা আমরা ধৈর্য ধরে শুনেছি, এবার আপনি শুনুন। সেটা হচ্ছে আপনি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছিলেন, কমিউনিকেশন হয়েছে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন হয়নি। যেরকম আমরা কথা না বলেও বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বোঝাতে পারি। আপনি কোনো না কোনোভাবে বলার চেষ্টা করেছেন, সেটা আমরা বুঝে নিয়েছি, কিন্তু এটা কোনো ক্লিয়ার কমিউনিকেশন হয়নি। ক্লিয়ার কমিউনিকেশন হতে হবে এবং আপনার এই ক্লিয়ার কমিউনিকেশন না হলে আরেকটাও ঝামেলা আছে। ক্লিয়ার কমিউনিকেশন যদি না হয় তাহলে মাঝে মাঝে কিন্তু মিসকমিউনিকেশনও হয়ে যেতে পারে। আর মিসকমিউনিকেশন হইলে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। মনে করেন যে একটা কোম্পানির জিএম, জেনারেল ম্যানেজার, উনি যদি কোনো একটা তার সহকর্মীদের সাথে মিসকমিউনিকেশন করে ফেলে তাহলে কিন্তু কোম্পানির বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনি বলেছেন, আপনি অ্যানিওয়েতে আগেই আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি ইংরেজি বলাটা শুরু করেছেন এবং করতেছেন, কিন্তু এটা ক্লিয়ার করতে হলে আপনাকে একটা ধারাবাহিক গাইডলাইন্সের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে এবং এটার সাথে সময় দিতে হবে। আর আপনি যে পড়াশোনার কথা বললেন, আসলে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেকেই আছে বাংলাদেশে নিজের নামও লিখতে পারে না, তারপরেও তো বাংলায় কথা বলে চলে যায়। এবং বিদেশেও আছে যারা বেশি একটা পড়াশোনা জানে না, ইংলিশ এনভায়রনমেন্টের ভেতরে থাকতে থাকতে ইংরেজিতে কথা বলা শিখে গেছে। তো এরকম একটা এনভায়রনমেন্ট দরকার। আর ওই যে আপনার যে প্রবল ইচ্ছা গুগল ট্রান্সলেট, এইটা আপনার ইচ্ছার কারণেই কিন্তু আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভিতরে থাকলে আপনি পারবেন, অনর্গল আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর তো কোনো কোয়েশ্চেন নাই আছে? এখন কেমনে কি কি সুযোগ সুবিধা করা হয়, কারণ আমরা তো বাংলাদেশ থেকে 2 ঘন্টা আগে, আমার এখানে প্রায় 12টা। আচ্ছা, আমাদের এটা আরেকজনও করেছিলেন, আমি একটু সেটাও বলি। আমাদের হচ্ছে প্রতি সপ্তাহে নতুন ব্যাচ শুরু হয় এবং আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন। সেটা শনি সোম বুধ হতে পারে অথবা রবি মঙ্গল বৃহস্পতি হতে পারে। আমাদের যে ব্যাচ চলে সেই ব্যাচের টাইমটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা এবং 10টা15 থেকে 11টা15, 2টা স্লটে ক্লাস হয়। এর ভেতরে যে কোনো একটা স্লট আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে। এবং সকালেও একটা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে 10টা। এটা হচ্ছে আমাদের ব্যাচের টাইম। আর এছাড়া আমাদের আছে 1-to-1 প্রোগ্রাম। 1-to-1 প্রোগ্রামটা হচ্ছে ব্যাচে তো আমাদের সর্বোচ্চ 10 থেকে 12 জন থাকে, এর থেকে বেশি আমরা রাখি না, রাখলে আবার কোয়ালিটি মেনটেন হয় না।
আর 1-to-1 প্রোগ্রামটা হচ্ছে একটার পার্সোনাল ট্রেনারের আন্ডারে একজনই ক্লাস করবে, একজন পার্টিসিপেন্ট একটা পার্সোনাল ট্রেনারের আন্ডারে ক্লাস করবে 2 মাস, সপ্তাহে 3 দিন ক্লাস। 2 মাস পরে তাকে একটা টেস্ট দিতে হবে, দেওয়ার পরে সে ব্যাচে যাবে এবং লাইফ টাইম ফ্রি প্র্যাকটিসিংয়ের সুযোগ পাবে। এই 2 মাস যে পার্সোনাল ট্রেনারের আন্ডারে ক্লাস করবে সেটা আমরা আলোচনার মাধ্যমে ক্লাসের টাইমটা নির্ধারণ করতে পারবো। সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, বিকালে হতে পারে, এনি টাইম আলোচনার মাধ্যমে। এই হচ্ছে যে আমাদের প্রসেস হওয়ার। এবং আমাদের আগামী শনিবার থেকে মানে আগামীকাল থেকে নতুন একটি ব্যাচ শুরু হবে রাত 10টা 15 থেকে 11টা 15। আর 1-to-1টা অবশ্যই আলোচনার মাধ্যমে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ান? হ্যাঁ, আমাদের সাথে যুক্ত রবিউল স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলুন। অ্যাকচুয়ালি স্যার, আমাদেরকে, আমরা যারা আশা করি প্রবাসে আছে, আমাদেরকে হয়তো 1-to-1টা এরিয়া করতে হবে। সেক্ষেত্রে প্রসেসটার জন্য, কথা বলার জন্য বা এটা মেনটেন করার জন্য কিভাবে যোগাযোগ করবো? হোয়াটসঅ্যাপে নক দিলে হবে নাকি এক্সট্রা করে ফোন নাম্বার বা আমাদেরকে কিছু? লাস্টে যে 90 আপনারা ভর্তি হওয়ার জন্য ওইটাতে যোগাযোগ করবেন। হ্যাঁ, হাউ টু পে ইউ, মানে এটা পে করার ওয়েটা কি? পে করার ওয়ে তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, মোবাইল ব্যাংকিং আছে, বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন গেটওয়েতে আপনি পে করতে পারেন। ঠিক আছে, তাহলে 1-to-1 এর ক্ষেত্রে তো অপশন অবশ্যই আলাদা হবে বা এক্সেপশনাল কিছু হবে, বা সেক্ষেত্রে অবশ্যই পে এর বিষয়টাও আছে। ঠিক আছে, আমি ওই পার্সোনাল নাম্বারে কমিউনিকেশন করবো আপনার সাথে। জি, লাস্টে 90 সেটাতে করলে আমি যদি ক্লাসে না থাকি আমাকে পাবেন। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? একটু কিউরিয়াসিটি নাই? একটু থাকার দরকার, উচিত তো, থাকার দরকার তো। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে একটু করেন। শুধুমাত্র যে ভর্তি হওয়ার ব্যাপার সেটা না, আপনারা তো ইংরেজি শিখতে চান, আপনারা ভর্তি না হন, অ্যানিওয়েতে জার্নিটা শুরু করেন, এরকমও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, তাহলে কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে না চান তাহলে আমরা তো আজকের মতো শেষ করতে পারি নাকি? হ্যাঁ, আমি বলেছিলাম যে কথা বললে কথা শেষ হবে না। কথা যে আমাদের যে মডিউলটা করা আছে, হ্যাঁ, কেউ কিছু বলতে? বলছি কথা তো শেষ হবে না, কথা তো থেকেই যায়। হ্যাঁ, কথা শেষ হবে না, সেটাই তো বলছি যে 3 মাসের একটা জার্নি, যেটা প্রতিদিন আপনাকে ডেভেলপ হতে হবে। তাহলে সেক্ষেত্রে কথার তো শেষ নাই। কতগুলা সেন্স, কী কী এক্সপ্রেশন, কীভাবে আইডিয়া কানেক্ট করব, কীভাবে ভোকাবুলারি শিখব, কত কিছু, কত কথা। সব কথা তো আর একদিনে শেষ হবে না, অসম্ভব না। আমরা একবারে চাইলেও 5 কেজি চালের ভাত খাইতে পারবো না। আমি যদি কথা বলিও তারপরেও সেটা আমাদের হজমেরও একটা লিমিটেশন আছে। সেটাও আমি বললাম যে 5 কেজি চালের ভাত আমরা চাইলে একবারে খাইতে পারবো না। প্রতিদিন অল্প অল্প করে যদি খাওয়া হয় তাহলে আমরা টন খেয়ে ফেলবো, তাই না? তো ইংরেজি ল্যাঙ্গুয়েজটাও ঠিক এভাবে আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখব। তাহলে কি হবে? আমাদের জিনিসগুলো অ্যাডাপ্ট করে ফেলতে পারবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। এই জন্য আলোচনার অপশন যদি থাকেও বেশি করাটাও ঠিক না। হ্যাঁ, আমি একটু বলতে চাই, স্যার, প্রনাউন্সিয়েশন যেটা, এটা কি, এটা তো কিছুটা ক্ষেত্রে ডিফারেন্ট আছে। যেমন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন কিছুটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে কি আমরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা কি ফলো করব নাকি অন্য কিছু? আবার ওইগুলোর ক্ষেত্রে অ্যালফাবেট গুলোর তো উচ্চারণ, যেমন এই কেটা কি কে বলে, ও টি কিউ আর এবং কিছু, তো সেগুলো তো মনে হচ্ছে আমাদেরকে শুরু থেকে এই টু জেড সবকিছু মানে একটা কিছু থাকবে তো। হ্যাঁ, প্রনাউন্সিয়েশনের বেসিক যে ব্যাপারগুলো 44 সাউন্ডস আমাদের লাগবে না। যেগুলো লাগবে মানে স্ট্যান্ডার্ড, যেমন আমাদের বাংলাদেশেই
নোয়াখালীর ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা আমি বুঝি না, হ্যাঁ, মানে 20% বুঝি আর 80% বুঝি না। তারপরে বরিশালের ভাষা আরেক রকম, মানে আপনি যেখানেই থাকুন সেখান থেকে 30-35-40 কিলোমিটার এদিক ওদিক গেলেই ভাষা চেঞ্জ হবে। এটা হচ্ছে যে ন্যাচারাল একটা ব্যাপার। তারপরেও স্ট্যান্ডার্ড বাংলা বলে একটা কথা আছে, মানে এটা পৃথিবীর সব আমাদের জায়গায়। বসরা গুড গুড বলে, মানে থোল্ড, হ্যাঁ কেমন যেন মানে ভিন্ন, হ্যাঁ ওদের ইংলিশ বুঝতে কষ্ট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে অঞ্চল ভেদে এটা থাকবেই, কিন্তু তারপরেও স্ট্যান্ডার্ড বাংলা বলে যেরকম, আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষা ব্যবহার না করে একটু প্রমিতও না, তবে আমি বাংলা বলার চেষ্টা করেছি, শুদ্ধ বাংলা, যেটা আপনারা সবাই বুঝতে পারবেন। তো ইংরেজিরও এরকম স্ট্যান্ডার্ড ইংলিশটা যেটা আছে আমরা সেটা ফলো করব, যাতে কোনো ধরনের কমিউনিকেশনে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো আর ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা আমরা ফলো করব। হ্যাঁ, আমরা যেটা করি সেটা ব্রিটিশই, সেই অ্যাকসেন্সটাই করার চেষ্টা করব এবং সেটাই করব। আর আমরা কোনো দিনই একদম নেটিভদের মতো কথা বলতে পারবো না, কোনো দিনই পারবো না। এবং আপনিও যদি কোনো একটা ইংল্যান্ডের মানুষ বাংলাদেশে রেখে দেন 20 বছর, রেখে দিয়ে বলেন যে না বাংলা আমাদের মতো করে বলেন, সেও বলতে পারবে না। এটা হচ্ছে যে ন্যাচারাল ব্যাপার। তবে স্ট্যান্ডার্ড ইংলিশটা আমরা বলতে পারবো, যেটা সব দেশের মানুষই বুঝতে পারবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা শিখবো। থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন আরবিউ স্যার। হ্যাঁ, আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, কাদের স্যার, আব্দুল কাদের স্যার, আপনি একটু আনমিউট করবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে শনিবার থেকে যে প্রোগ্রামটা চালু হবে, যে ব্যাচটা চালু হবে, সেটা কোন টাইমে চালু হবে? বাংলাদেশ টাইম রাত 10টা 15 মিনিটে। শনিবারটা 10টা 15 থেকে চালু, 9টা থেকে 10টা একটা? না, রাত 10টা 15 থেকে 11টা 15 ক্লাস চলবে। 1-to-1 যে প্রোগ্রামটা আছে সেটার ইনস্টলমেন্ট যে পেমেন্ট, ওটা কি এককালীন না ওয়ান টাইম? আমাদের সবই পে ফার্স্ট এবং ওয়ান টাইম, কোনো ইনস্টলমেন্ট নাই আমাদের। জি জি, বুঝতে পারছি। জি। আচ্ছা, any more question? No, there is no any more question. আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে প্রোগ্রামটা কি আপনারা একসাথে দেবেন? জি, যারা ওয়ান টু ওয়ান করতে চান তাদের বিষয়টা আমরা একটু বিবেচনা করব। ও আরেকটা অ্যানাউন্সমেন্ট, আচ্ছা সেটা হোয়াটসঅ্যাপেই দিব। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপেই দিব। এখানে দিচ্ছি পুরো ডিটেইলসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে, যে কেমনে কি সুবিধা, কেমনে কি করলে ভালো হয়। ঠিক আছে, ওটা দিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং